অনেক ভাইয়াপুরা আছে কম টাকায় স্বল্প বাজেটে শ্রীমঙ্গল ঘুরতে আসতে চান। তো যদি আপনারা কোনো ইকো রিসোর্টে স্বল্প বাজেটে আসতে চান, এরকম একটা সুন্দর ঘরে থাকতে চান, দরজা খুললে এরকম একটা সুন্দর ভিউ দেখতে চান এবং সামনে দেখেন কত সুন্দর একটা চা বাগান, তো আমি তাদের জন্য বলবো যে ভাইয়াপুরা আপনারা আসবেন হলো অরণ্যের দিনরাত্রি ইকো রিসোর্টে। তো এই রিসোর্টের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে এখানকার ভিউটা, এখান থেকে চা বাগান খুবই খারাপ রয়েছে, মাত্র 2650 টাকা। শ্রীমঙ্গলে যখন আপনারা আসেন কয়েকটা স্পট দেখতে আসেন, তার মধ্যে থাকে চা বাগান এবং হলো মাধবপুর লেক। তা আমি বলবো যে আপনারা যদি এই ইকো রিসোর্টে আসেন, তো এই ইকো রিসোর্টে আসলে আপনাদের এক ঢিলে 3 পাখি মারা হয়ে যাচ্ছে, কারণ আপনাদের সেক্ষেত্রে চা বাগানে যাওয়া লাগতেছে না, আর লেকটা অনেক সুন্দর। আর আমি বলবো যে মাধবপুর লেক থেকে এই লেকটা আরো সুন্দর, কারণ এই লেকের দুই পাশে আপনার প্রচুর পরিমাণ চা বাগান। সো জিনিসটা আপনাদেরকে খুবই মনোমুগ্ধকর লাগবে। যারা ভায়াপুরা আছেন 3,500 টাকা থেকে 4,000 টাকার মধ্যে সুন্দর একটা দিন উপভোগ করার জন্য আসবেন, অবশ্যই আপনার অরণ্যের দিনরাত্রি রিসোর্টে আসবেন। রিসোর্টটা খুব একটা বড় না কিন্তু বাট সুন্দর। এটা আমাদের রুম, নাম হলো শৈল। এখানে একটা বসার জায়গা আছে, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, এই যে সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কসটা, ভালোই লাগছে। আমরা দেখি রুমটা পুরা বেড দিয়ে তৈরি। এখানে একটা বিছনা, একটা আলনা, একটা সাইড টেবিল, দুটা ফ্যান আছে। আজকে তাপমাত্রা অনেক বেশি কিন্তু রুমটা অনেক ঠান্ডা। আর ওয়াশরুমটা একটু দেখায়, বেসিন, এখানে গোসল করার স্পেস, আর এপাশে হলো কমেট। অরণ্যের দিনরাত্রির এই প্যাকেজিং এর মধ্যে আছে হলো কাপলদের জন্য দুটো ব্রাশ, একটি শ্যাম্পু, একটি শাওয়ার জেল, আর হলো একটি ছোট টুথপেস্ট। তো ওভারঅল প্যাকেজিংটা খুবই স্মার্ট এবং খুবই দেখতে অনেক সুন্দর। এখন আপনারা দেখছেন রুমের জানলার থেকে বাইরের ভিউটা অসাধারণ। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, চিয়ার্স। সামনে একটা হোটেল আছে, সেই হোটেলের মধ্যে এসি সিস্টেম, আর এটা হলো নন এসি সিস্টেম। তো নন এসি সিস্টেমের মধ্যে বেড়ার ঘর আর হলো টিনের ঘর, প্রতিটারই ভাড়া 2650 টাকা করে। এটা হলো ওদের ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা লাঞ্চ ও ডিনার করবেন, সাথে চাও খেতে পারবেন। এখন দেখতেছেন ওদের চেকিং এরিয়া প্লাস রান্নাঘর, এখানে বললে তারা ইমিডিয়েটলি অনেক কিছু রান্না করে দেয়। এটা হলো ওদের টিনের রিসোর্ট, এখানে 4টা রুম আছে। চলুন আমরা রুমগুলো দেখি। কান্তার রুমটা খুব একটা আহামরি না কিন্তু বাট সুন্দর এবং ছিমছাম, কানন একদম হুবহু কান্তারের মতো। সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরো দুটো রুম আছে, আমরা উপরের রুমগুলোতে বিস্তারিত দেখব, কারণ নিচের রুমগুলোতে আসলে গেস্ট আসছে। এই রুমের নাম হলো কুঞ্জ, কুঞ্জটা আমরা পরে দেখতেছি, ওই পাশের রুমটা আমরা আগে দেখে আসি। এই রুমের নাম হলো গহন। তো গহন রুমটা দেখে, বেড, একটা টেবিল, র্যাক, আর এটার একটা টেবিল আছে সাইডে চা রাখার জন্য, আর ওয়াশরুমটা। তো চলুন আমরা কুঞ্জটা দেখি, কুঞ্জুর কি অবস্থা। কুঞ্জ সেম, একটা আলনা, একটা আয়না আছে, এই যে একটা বেড, জিনিসপত্র রাখার জন্য ছোট একটা কাঠের ফার্নিচার, আর এটাও সেম, বেসিন, কমে, আর এই পাশে গোসল করার জন্য আলাদা স্পেস। এগুলার মজাটা হলো এটা চারপাশে 4-5টা জানলা, তো অনেক ঠান্ডা বাতাস পাওয়া যাবে। দোতলার সিঁড়ির থেকে ভিউটা মারাত্মক এবং চা বাগানের একটি বিশাল অংশ দেখা যায়। চলুন দর্শক, আমরা তাহলে এবার বেতের বাড়ি দুটো ঘর দেখি। একটি ঘরের নাম আদ্রি, আর আমাদের ঘরের নাম ছিল শৈল। আদ্রি ঘরটাতে দুটো বেড আছে, দুটো রুমেরই ওয়াশরুম প্রায় সেম, তো আর দেখাইলাম না। এখানে চা কফি খেতে খেতে আপনাদের খুব সুন্দর সময় কাটবে। এখানেও বসা যায়,
যেখানে একটা হ্যামকের মতো আছে বসার জন্য, আর দুইটা খাট টাইপের সিস্টেম আছে, এখানে বসা যায়। এখান থেকে ভিউ গুলা জোস, পুরো চা বাগান দেখা যায়। একটা ছোটখাটো পুকুর আছে, ভিউ অনেক সুন্দর। এই দুই চা বাগানের মাঝখানে একটা সুন্দর লেকের মতো জায়গা আছে, সুন্দর এই জায়গায় ঘাটলা করা, চা শ্রমিকরা যাতে গোসল গোসল করতে পারে, এবং শাপলা আছে প্রচুর। Through the night and morning, when the rain is pouring, you're the one I'm calling. You're my escape from my darkest days. And when the sun is shining, you know we out here riding, chasing the horizon with you. I don't need to look no further. You are the one I'm certain, only one that I'll be holding. When you're loving me, you're loving me. 10টার দিকে ডিনার করার জন্য আমরা আসলাম। তো ডিনারে আমাদের বারবিকিউ প্যাকেজ অর্ডার করা ছিল। বারবিকিউ প্যাকেজের কোয়ালিটি খুব ভালো ছিল, বিশেষ করে আচার দিয়ে খেয়ে খুবই মজা পেয়েছি। মোটামুটি ওরা রাতের বেলা লাইট অফ করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠলে আপনারা এরকম একটা যদি অস্থির ভিউ পান, কি আর বলবো, অবশ্যই আসবেন অরণ্যের দিনরাত্রি ইকো রিসোর্টে। তো খাবার মোটামুটি ভালোই মজা। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন একটু চা খাচ্ছি। বিশেষ করে যে সুজিটা দিয়েছে, সুজিটা বেশ ভালো ছিল। পরোটা ডিম বেশ মজা ছিল, কিন্তু সুজিটা বেশ একটা ভালো ছিল না। ট্রাস্ট মি, আপনার বেশ একটা খুব প্রয়োজন হবে না। দিনের বেলা এখন যেমন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মতো ফিলস লাইক, আমি এখন ঘামাচ্ছি দেখতে পারেন, কিন্তু রুমের ভিতর গেলে আসলে খুব একটা গরম লাগে না, ফ্যান দিয়েতেই কাজ হয়ে যায়। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।